আমি এখন আছি কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি। এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুইটা একসাথে। তো এই স্কুলের মাঠ থেকে আমি ড্রোনটা ফ্লাই করব কবিরহাট পুরো বাজারটা দেখানোর জন্য। আর আমাদের পাশে কিন্তু সরকারি কলেজ আছে। তো আজকে ড্রোন ভিডিওতে আমি চেষ্টা করব মোটামুটি পুরো বাজারটা নেওয়ার জন্য। আর আজকে বৃহস্পতিবার, কবিরহাট কিন্তু হাটবার। তো ঠিক আছে। স্বাগতম জানাই আপনাদেরকে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। আজকে ড্রোন ভিউতে আমি কবিরহাট উপজেলার কবিরহাট যে বাজারটা আছে ওই বাজারটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে। আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, পাশাপাশি আমি আপনাদেরকে কবিরহাট উপজেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এবং নামকরণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে চাই। ধারণা করা হয় চট্টগ্রাম জয় করা প্রথম মুসলিম বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ কবিরহাটে জন্মগ্রহণ করেন। 1770 সালে মুঘল সাম্রাজ্যের সময় শেখ নুরুল্লাহ চৌধুরী ও শেখ মুজিরুল্লাহ চৌধুরী 3 গম্বুজ বিশিষ্ট রমজান মিয়া মসজিদ প্রতিষ্ঠা করেন। উপজেলা প্রাচীন মসজিদটি বাটইয়া ইউনিয়নের দৌলতরামদী গ্রামে অবস্থিত। দৌলতরামদী গ্রামের ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া হইয়া মিয়া মসজিদটি এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সুফিস দরবেশ সনখোলা কবিরহাটের কার্যক্রম চালিয়েছেন এবং তাকে নরোত্তমপুরে একটি মাজারে সমাহিত করা হয়। কবিরহাট মাদ্রাসা 1905 সালে প্রতিষ্ঠিত হয়। 19 শতাব্দীতে এই এলাকার জমিদার ছিলেন কবির পাটোয়ারি। কবির পাটোয়ারির মৃত্যুর পর পরবর্তীতে জমিদার হন আহমেদ আলী মিয়া। উক্ত আহমেদ আলী মিয়া তৎকালীন সময় এলাকার রাজা ঈশ্বরচন্দ্র বাহাদুর নামে অনুসারে কবির পাটোয়ারি দিঘি দক্ষিণ পাড়ে ঈশ্বরগঞ্জ নামে একটি বাজার প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে উক্ত বাজারকে বর্তমান জায়গায় স্থানান্তর করে কবির পাটোয়ারির নাম অনুসারে কবিরহাট নামকরণ করা হয়। সেই থেকে কবিরহাটকে কেন্দ্র করে কবিরহাট স্কুল, কবিরহাট কলেজ, কবিরহাট মাদ্রাসা, কবিরহাট হাসপাতাল, কবিরহাট পৌরসভা এবং কবিরহাট উপজেলা সহ বিভিন্ন কিছুর নামকরণ হয়। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ে কবিরহাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে স্থানীয় রাজাকাররা কবিরহাট উচ্চ বিদ্যালয়ের একটি শিবির স্থাপন করে। তারা বিদ্যালয়টিতে হত্যা করার জায়গা হিসেবে ব্যবহার করত এবং বিদ্যালয়ের পূর্ব অংশে তারা মৃতদেহ চাপা দেওয়ার জন্য একটি গর্ত খনন করে। পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকাররা 27 সেপ্টেম্বর ঘোষবাগে আলিপুর গ্রাম ও কোম্পানির হাটের এলাকায় লুণ্ঠন করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। 17 অক্টোবর বাঙালি মুক্তিযুদ্ধের রাজাকার জলিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীদেরকে হত্যা করে। 1991 সালে ঘূর্ণিঝড়ে কবিরহাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো যে হাই স্কুলের কথা বলছিলাম, যে ইতিহাসে যেখানে রাজাকারদের ঘাঁটি করা হয়েছিল, ওই হাই স্কুলের মাঠ থেকে কিন্তু আমরা ড্রোনটা ফ্লাই করছি। নোয়াখালী সদর উপজেলা তথা সুদারাম থানা থেকে পৃথক হয়ে উপজেলাটি গঠিত হয়। পূর্বে এই এলাকা সদর পূর্বাঞ্চল হিসেবে পরিচিত ছিল। বর্তমান কবিরহাট উপজেলার বেশিরভাগ এলাকা 50 দশকের অবিভক্ত ঘোষবাগ ইউনিয়নের অন্তর্গত ছিল। এই দশকের
শেষের দিকে চাপরাশিরহাট ইউনিয়ন গঠিত হয় এবং সাম্প্রতিককালে ঘোষবাগ ইউনিয়নের অংশবিশেষ নিয়ে কবিরহাট পৌরসভা এবং চাপরাশিরহাট ইউনিয়নকে বিভক্ত করে দানশালিক ইউনিয়ন গঠিত হয়। আমি মোটামুটি কবিরহাটের নামকরণের ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিলাম। তো এই বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওতে কিন্তু কবিরহাট পুরো বাজারটাই দেখাবো, এবং কি কবিরহাটের দিকে চাপরাশিরহাটের দিকে যে রোডটা গেছে, কবিরহাট থেকে সোনাপুরের দিকে যে রোডটা গেছে, কবিরহাট থেকে বসুরহাটের দিকে যে রোডটা গেছে, এবং কবিরহাটের দিকে দৌলতরামদি গ্রামের দিকে যে রোডটা গেছে, ওই দিকে সবগুলো ভিডিও কিন্তু ড্রোন ভিডিওতে দেখানো হবে, এবং কি পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু কিন্তু আজকে ড্রোনে দেখানো হবে। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি সম্পূর্ণ বাজারটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার পরবর্তী ভিডিওগুলো হবে কিন্তু কবিরহাট থেকে বুইয়ারহাট, বুইয়ারহাট থেকে বসুরহাট, বসুরহাট থেকে দাগনভূঞা। আমি এই রোডটা দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।